দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণায় সিদ্দিরগঞ্জে থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকনের নেতৃত্বে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কোতনাইল ভাঙারপুর এলাকায় মিষ্টি বিতরণ করা হয়। মাদারীপুরের শিবচরে মাতবরের চর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন যুবদল নেতা আলী লুপ্তি। মঙ্গলবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। একটা বিএনপির ক্লাবে আগুন দেওয়া মানে সারা বাংলাদেশে যত বিএনপি ক্লাব আছে সমস্ত ক্লাবে আগুন দেওয়া। পাবনার ঈশ্বরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ফরহাদ শেখ নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার মুলাঢুলি এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। আমার এক ভাস্তিক ডেকে নিয়ে তাকে ছুরি মারা হয়। ফেনীতে আন্তর্জাতিক কেরাত সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থার উদ্যোগে মঙ্গলবার ফেনীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অষ্টম আন্তর্জাতিক কেরাত সম্মেলন উপলক্ষে আয়োজিত কুড়িগ্রামে আদালত থেকে জমির মালিকানা পেলেও জমিতে প্রবেশের রাস্তা বন্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। বুধবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার। জমি মালিকদের পক্ষে এতে লিখিত বক্তব্য পাঠ করেন আহমদ হোসেন। গাজীপুরে প্রার্থনা সঙ্গীত, সমবেত প্রার্থনা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। সকালে গির্জায় ঘণ্টাধ্বনি, সমবেত প্রার্থনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শুরু হয়। চট্টগ্রামের দোহাজারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মুফতি গিয়াসউদ্দিন তাহেরের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সুন্নি জনতা। মামুনুর রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক।